ওনার মনে কখনো হয়তো এই প্রশ্ন এসেছে যে যখন আমাদের সরকারের কাছে এটা পারমিশন আছে যে সে যত চায় তত মানি প্রিন্ট করতে পারে, তাহলে কেন সে অনেক টাকা প্রিন্ট করে দেশের ইকোনমিক প্রবলেম যেমন পভার্টি, উইক ইকোনমিক কন্ডিশন সলভ করে না? এটার সিম্পল আনসার হলো ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতি। বেশি টাকা প্রিন্ট করে এমন কোনো প্রবলেম সলভ হবে না, কারণ যদি গভর্নমেন্ট বেশি টাকা প্রিন্ট করে আর তা মানুষের সার্কুলেশনে এসে যায়, তাহলে আপনি কি করবেন? হয়তো আপনি সেভ করবেন অথবা গুডস অ্যান্ড সার্ভিসেস ক্রয় করবেন ফিউচার পারচেজিং করার জন্য। অর্থাৎ আলটিমেটলি মেইন এইম হবে গুডস অ্যান্ড সার্ভিসেস ক্রয় করা। যদি এক সরকার বেশি টাকা প্রিন্ট করে, তাহলে মার্কেটে সব কিছুর দাম বেড়ে যাবে, মানে বিষয় একেবারে সমানই হবে। বুঝতে পারছেন না? কোনো চিন্তা নেই, চলুন এটাকে একটি এক্সাম্পলস দিয়ে বুঝি। ধরুন একটি ছোট দেশ যেখানে শুধু তিনজন লোক থাকে, সৌভিক, আব্দুল এবং রাহা। সৌভিকের কাছে 500 টাকা, আব্দুলের কাছে 300 টাকা আর রাহার কাছে 100 টাকা। আর এখানে শুধু 90 কেজি রাইস প্রোডাকশন হয়, যার দাম 10 টাকা পার কেজি। সৌভিকের কাছে 500 টাকা আছে, ও পার কেজির হিসেবে 50 কেজি চাল কিনতে পারে। আব্দুলের কাছে 300 টাকা, ও 30 কেজি পারবে। আর রাহার কাছে 100 টাকা, ও শুধু 10 কেজি পারবে। এখন গভর্নমেন্ট ভাবলো তাদের কাছে কম টাকা এবং তাদেরকে আরও নোট প্রিন্ট করে দেয়, এই কারেন্সিকে ডাবল করে দেয়। এখন কারেন্সি ডাবল হওয়ার পর সৌভিকের 1000 টাকা, আব্দুলের 600 টাকা এবং রাহার 200 টাকা হয়ে গেল। তারা দেখলো তাদের কারেন্সি ডাবল হয়ে গেছে, আর রাইস 90 কেজি আছে। এখন দোকানদার দেখলো তাদের কাছে কারেন্সি বেড়ে গেল, টাকা বেশি হয়ে গেছে, বাট প্রোডাকশন মানে রাইসের উৎপাদন সেমই থাকলো। তখন সে রাইসের দাম 10 টাকা প্রতি কেজি থেকে বাড়িয়ে 20 টাকা পার কেজি করে নিল। এখন সৌভিক 50 কেজি, আব্দুল 30 কেজি আর রাহা 10 কেজি কিনতে পারে। যদিও তাদের কাছে টাকা বেড়ে গেল, কিন্তু কেনার ক্ষমতা অর্থাৎ পারচেজিং ক্যাপাসিটি সেমই। তো বন্ধুরা, রিয়েলিটিতে এমনই হয়, যদি গভর্নমেন্ট বেশি টাকা প্রিন্ট করে, তাহলে সব প্রোডাকশন সার্ভিসের দাম বেড়ে যাবে। দেশের লোক ইনফ্লেশনের সম্মুখীন হতে হয়, যা একটি দেশের প্রবলেমস বাড়ায়, কম করে না। এক রিয়েল এক্সাম্পল আমি আপনাকে বলছি। কয়েক বছর আগে জিম্বাবুয়েতে অনেক টাকা প্রিন্ট করে দেওয়া হয়, এটা মনে করে যে মানুষের কাছে বেশি টাকা এসে যাবে, বাট দেশের প্রোডাকশন সেমই। তারা এত বেশি নোটস প্রিন্ট করে নিল যে মার্কেটে দাম এত বেড়ে গেল যে এক কেক প্যাকেট কেনার জন্য সেখানকার মানুষের হাজার হাজার জিম্বাবুই ডলার্স নিতে হতো। সেই সময় তাদের কারেন্সির ভ্যালু এত ডাউন হলো যে $1 তুলনায় জিম্বাবুই ডলার এর ভ্যালু 25 মিলিয়ন জিম্বাবুই ডলার হয়ে গেল। মানে নোটস তো শুধু মিডিয়াম অফ এক্সচেঞ্জই না, তার নিজের কোনো মূল্য নেই। তার ভ্যালু তখনই যখন আপনি তার পরিবর্তে কোনো দ্রব্য কিনেন। তো যেমন আমাদের রিসোর্স লিমিটেড, এমনই আমাদের কারেন্সিও লিমিটেড প্রিন্ট হয়। দেখুন, এটা তো প্রত্যেক দেশের সেন্ট্রাল ব্যাঙ্কই ডিসাইড করে যে কত টাকা কারেন্সি প্রিন্ট হওয়া উচিত। যেমন ভারতে আরবিআই বেসিক্যালি এটাই ফর্মে ডিসাইড করা হয়, গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড অ্যান্ড এক্সচেঞ্জ ইকুয়ালস টু সাম অফ অল দ্য কারেন্সি প্রেজেন্ট। রিসোর্সেস মানে জিডিপি, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট কতটুকু প্রডিউস করতে পারে, এই হিসেবেই কারেন্সি প্রিন্ট করা হয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।